সাহিত্য মেলা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা চিরদিনের। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু 1947 সালে। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাধর ও জনপ্রিয় কবি, কিশোর কবি নামে পরিচিত। বাংলা কবিতায় তিনি সাম্যবাদী চেতনার বিস্তার ঘটান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া। চিরদিনের কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আসব মূল কবিতায়। কবিতা চিরদিনের। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি। দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাঘরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে। চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে। কামার, কুমোর, তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির গানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ হাসে। নমস্কার। কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।